চাইতে। গৌর হরির কখন কি ভাব হয় কেউ জানে না। কখনোই আমার গৌরের রাধা রানীর ভাব, আবার কখনো কৃষ্ণ বিরহের ভাব। গৌরের ভাবের তত্ত্বকে বলে তারাই জানে, যারা গৌরী ছাড়া এ জগতে আর কিছু জানে না। তারাই তো কেবল গৌরের তত্ত্ব জানে, যারা গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু সমর্পণ করে দিয়ে, যারা দিবানিশি পথের কাঙাল হয়ে, যারা দিনান্তে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়, তারাই তো জানে আমার গৌর তত্ত্ব কি। সত্য তেতা দাপর কলি, সত্যেও নাম ছিল, ত্রেতাতেও নাম ছিল, দাপরেও নাম ছিল, কলিতেও নাম আছে। ভালো করে বুঝবেন কথাগুলো। সত্যে ভগবান ছিল, ত্রেতাতেও ভগবান ছিল, দাপরেও ভগবান ছিল, কলিতেও ভগবান আছে। কিন্তু এই সত্য তেতা দাপর এই তিন যুগের ভগবান আলাদা, আর আমার কলির ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ইনি হলেন আলাদা। কেন? এই সত্য তেতা দাপর এই তিন যুগের ভগবান কোনদিন জীবের হাতে পায়ে ধরে নাম প্রচার করাইনি, কিন্তু আমার কলির ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নাম বিলাবার লাগি জীবের হাতেও ধরেছে, পায়েও পড়েছে। আমার সারা নদিয়াবাসীর মুখ বদন থেকে কটু কথা শ্রবণ করেছে। পদকর্তা এক জায়গায় দাঁড়িয়ে বললেন, এমন পায়ে ধরা ঠাকুর কে বা আছে, এমন পায়ে ধরা ঠাকুর বলো কে বা আছে। এমন পায়ে ধরা ঠাকুর বলো কে বা আছে। জীবের হাতে ধরে জীবের হাতে ধরে আর পায়ে পরে, এমন পায়ে ধরা ঠাকুর বলো কে বা কে বা আছে। জীবের হাতে ধরে রাধে জীবের হাতে ধরে রে পায়ে পরে, এমন পায়ে ধরা ঠাকুর বাবা বাবা বলো কে বা আছে। কেবল আমি রইলাম, কেবল আমি একা পরে রইলাম, কেবল আমি একা
পড়ে রইলাম। আমার এ জনমে কৃপা আর হলো না গো, কেবল আমি একা পড়ে রইলাম। আমার জনমে কৃপা আমার হলো না গো, আহারে কেবল আমি একা পড়ে রইলাম। আমার এ জনমে কৃপা আর হলো হলো না গো, কেবল আমি বাকি পড়ে রইলাম। আমার জনমে কৃপা জয় রাধে হলো না গো, কেবল আমি বাকি পড়ে রইলাম। আমরা কোথায় গেলে গৌর পাবো, ও কেবল আমি বাকি ওরে রইলাম। আমার জনমে কৃপা হলো না গো, কেবল আমি বাকি পড়ে রইলাম। আমি কবে পাবো তোমার শিশারণ, কেবল আমি বাকি পড়ে রইলাম। আমি কবে পাবো তোমার জয় রাধে শ্রীচরণ, কেবল আমি বাকি পড়ে রইলাম। আমার হলোই বাকি আর হবে এই বাকি, আমার হলোই বাকি আর হবে বাকি। এই জীবনে আমার হলোই বাকি আর হবে এই বাকি, আমার হলোই বাকি আর হবে বাকি। আমার গুরু পদে হলো না মতি, আমার হলোই বাকি হবে এই বাকি। আমার গুরু পদে হলো না মতি, আমার হলোই বাকি আর হবে বাকি। আমি গুরু বৈষ্ণবকে দিলাম ফাঁকি, হলোই বাকি হবেই বাকি। আমি গুরু বৈষ্ণবীকে দিলাম ফাঁকি, আমার হলোই বাকি
আর হবে বা কি। একবার জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও বলো জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও ওগো জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে জয় দাও জয় ওগো দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও। ও মায়েরা প্রেম সে জয় দিবা কেমন যত জোরে জোরে জয় দিবা তত মঙ্গল হবে যত জোরে জোরে জয় দিবা জয় দাও 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 জয় দাও। জয় দিলে জয় হবে জয় দাও জয় ওগো দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও। নিতাই চাঁদের জয় দাও নিতাই চাঁদের জয় দাও। গৌরী চাঁদের জয় দাও নিতাই চাঁদের জয় দাও ওগো গৌর চাঁদের জয় দাও আর নিতাই চাঁদের জয় দাও। গোবিন্দের জয় দাও আর বৈষ্ণবগণের জয় ওগো দাও ভক্তবৃন্দে জয় দাও। হরি 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 বলে ভক্তবৃন্দে জয় দাও। হরি 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 ওগো ভক্তবৃন্দে জয় দাও। হরি 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 বলে ভক্তবৃন্দে জয় দাও। হরি 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 বলে ভক্তবৃন্দে জয় দাও আর বৈষ্ণবগণের জয় দাও। অনরে পিত চরিং চিরা চরিনি চিরা করুণায় অবতীর্ণ কালো অবতীর্ণ কলো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসবংশ স্বভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপ সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরতব শিশচি শ্রী সচির নন্দন। শ্রীধাম নবদ্বীপ ধাম কলি পাবন অবতার প্রেমের ঠাকুর ভাবের ঠাকুর শ্রীমান মহাপ্রভু আমার কখন কি লীলা করেন বোঝা বড় দায় গৌরহরির লীলা মাধুর্য আগে বুঝতে হবে কীর্তন শুনবো কেন কিসের জন্য কীর্তন শুনবো এত কষ্ট করে কেন বসে থাকবো গো মাথায় রাখবেন কীর্তন কি রতন বুঝিবে কুঞ্জন যে জন করবে ভজন ভজন করলে পাইবে কীর্তনের রতন মাথায় রাখবেন কীর্তন শ্রবণ করে যদি কেউ নিজের চরিত্রটা পাল্টাতে পারে কি পাল্টাতে পারে বললো বাবা নিজের চরিত্র যদি কেউ নিজের চরিত্রটা পাল্টাতে পারে জানবে তার কীর্তন শোনা সার্থক হয়েছে নিতাই গৌর হরি বল শুধু কীর্তন শুনলে হবে না আসরে গেলাম ভালো করে সেজে গুজে গেলাম জায়গা দখল করলাম কিছু লাভ হবে না কীর্তন রসসাগরে ডুব দিতে হবে স্নান করতে গিয়ে যদি আমি ডুব যদি না দিয়ে আমার স্নান করা হবে কোনোদিন স্নান হবে না বসে থাকাই সার হবে একজন নদিয়াবাসী স্নান করতে গেলেন সমুদ্রে স্নান খুব ভালো করে শোনেন সমুদ্রে স্নান করতে গিয়ে বসে আছেন সমুদ্রে স্নান করবেন কিন্তু স্নান করছেন না স্নান করছে না সকাল থেকে দুপুর হয়ে গেল দুপুর থেকে সন্ধ্যা নাবদি গেল কিন্তু স্নান করা ওনার হলো না ঠিক বিকাল বেলায় আর একজন নদী নাগরিক প্রশ্ন করলেন এই যে ও ঠাকুর ঠাকুর তোমাকে সেই সকাল থেকে দেখলাম তুমি এখানে বসে আছো তা তুমি কেন বসে আছো যিনি গিয়ে বসেছিলেন সকাল থেকে তিনি বললেন ঠাকুর আমি কেন বসে আছি জানো আমি সমুদ্রে স্নান করতে এসেছি ভালো কথা আপনি স্নান করতে এসেছেন তো স্নান করছেন না কেন স্নান কি করে করব আগে সমুদ্রের ঢেউটা থামুক তারপরে তো স্নান করব কি বললো বাবা সমুদ্রের ঢেউ আগে থামুক তারপর স্নান করব শোনেন আপনাকে স্নান যদি করতে হয় সমুদ্র থেকে ঢেউ অবস্থার মধ্য দিয়ে আপনাকে স্নান করতে হবে নিতাই গৌর হরি বল আর যদি মনে ভাবেন যে ঢেউ থামবে তারপর স্নান
স্নান তাহলে এ জন্মে আর হবে না। ভগবানকে ডাকতে গেলে সংসারে অনেক বাধা আসবে, বিপদ আসবে, অশান্তি আসবে, কি তার মধ্য দিয়ে ভগবানকে ডাকতে হবে। যদি ভাবেন যে আগে আমার সংসারে অশান্তিটা থামবে তারপরে আমি ভগবানকে ডাকবো, ও ডাকা এ জন্মে হবে না। যতটুকুন সময় থাকবেন আনসঙ্গ না করে, কুসঙ্গ না করে ভক্ত বৈষ্ণবের সঙ্গ করবেন, দিন ভালো যাবে, কৃপা হবে, করুণা হবে। কৃপা করে পাওয়ার আর এক নাম হচ্ছে কৃপা। যেমন আজকে এক নদে নাগরী অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া সুরধুনী গঙ্গায় জল আনতে গেছে। কোথায় গেছে মায়েরা? সুরধুনী গঙ্গায় জল আনতে গিয়েছে। জল আনতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার জীবনে কাল ঘটলো। কাল বলে না মহাকাল, তো কাল ঘটলো। কেন? যেই বিষ্ণুপ্রিয়া জল আনতে গেলেন, বিষ্ণুপ্রিয়া দেখলেন একজন নদে নাগরী এইভাবে দাঁড়িয়ে আছে, নয়ন দুটি ছল ছল করে মৃদু মৃদু হাসি বাদনে দাঁড়িয়ে আছে। আর বিষ্ণুপ্রিয়া যা দর্শন করলেন, দর্শন করা মাত্র, ভালো করে শোনো মা, একটি হচ্ছে জ্ঞান আর একটি হচ্ছে অজ্ঞান। জ্ঞানটা কি? বিষ্ণুপ্রিয়া যখন দর্শন করলেন রূপের মানুষটিকে, তখন তিনি জ্ঞানে দর্শন করলেন তার কোমরে সোনার কলসিটা ছিল। দর্শন করতে করতে বিষ্ণুপ্রিয়া যখন অজ্ঞানের ঘরে প্রবেশ করলেন, কখন যে সোনার কলসি নদীর জলে পড়ে গিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার আর চৈতন্য শক্তি জাগলো না। আমার সোনার কলসিটা কোথায় গেল? নিতাই গৌর হরি বল। বিচার করবেন, বিচার। তাহলে বিষ্ণুপ্রিয়ার সোনার কলসিটা নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। বলেন তো বিষ্ণুপ্রিয়া কি জল আনতে পেরেছে? হ্যাঁ কি না? জল আনতে পারলো না। কেন পারলো না? কলসি নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল। কিন্তু হায় হায়, যখন বিষ্ণুপ্রিয়ার চৈতন্য শক্তি ফিরল, চৈতন্য শক্তি, এতক্ষণ তো অচৈতন্য শক্তি ছিল, যখন চৈতন্য শক্তি ফিরল, বিষ্ণুপ্রিয়া মনস্থির করলেন আমার কলসিটা কোথায় গেল, আমার একই হয়ে গেল। জীবনে কাল নেবে এলো, কাল। কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে মনে মনে ভাবছে আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম। মনে জাগবে কিনা? যদি কাউকে দেখে ভালো লাগে মনে জাগবে না তার কথা? খালি মনস্থির করছে আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম। খাওয়া দাওয়া নাই, রাতের ঘুম চলে গিয়েছে, ওই গোড়া রূপে নয়ন দিয়ে সবকিছু হারিয়ে ফেলেছে। বিষ্ণুপ্রিয়া ওই যখন রসের বদনটা নিরস করে বসে আছে, ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী, যার নাম ছিল কাঞ্চনা, কি নাম? কাঞ্চনা প্রত্যেক দিনের মতো আজও আসছেন প্রিয়ার কাছে। প্রিয়া, ও প্রিয়া, কি রে, তোর রসের বদন কেমন নিরস লাগছে, কেন? তোর কিছু হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলল না 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 না, আমার কিছুই হয়নি। খালি তোর এমন করে বসে আছিস কেন, আমাকে খুলে বল, ভ্রমণ যে শোনে। বিষ্ণুপ্রিয়া বললেন কাঞ্চনা, শুনবি কেন বসে আছি? আমি সুরধুনীতে জল আনতে গিয়ে আমি একটি রূপের মানুষকে দর্শন করলাম। দর্শন করা মাত্র ওই রূপের মানুষটা না আমাকে দংশন করেছে। কি করেছে? দংশন করেছে। খুব মন দেন। সে কি রে, তোকে কোথায় দংশন করেছে? কোথায় দংশন করেছে জানিস? আস্তে, আমাকে দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছি আর এক জায়গায়। খুব মন দেন।
কি বললো বিষ্ণুপ্রিয়া? দংশন করেছি এক জায়গায় আর জ্বালা দিচ্ছি আর এক জায়গায়। কাঞ্চনা বললো, তোকে কোথায় কোথায় দংশন করেছে বল শুনি। শুনবি আমাকে কোথায় কোথায় দংশন করেছে? তবে শোন, আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। আমাকে দংশন করেছে আমার দুই নয়নে আর জ্বালা দিচ্ছে আমার হৃদয় ঘরে। সে কি রে? বলে হ্যাঁ, দংশন করেছে নয়নে আর জ্বালা দিচ্ছে হৃদয় ঘরে। আর কি করেছে শুনবি? বল বল কি করেছে? শোনো শোনো ও নাগরী, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। তাই গৌর হরি বল। আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতে ঘুম কেড়ে নিয়েছে, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। ওরে নাগরী, নাগরী রে, ওরে নাগরী, নাগরী নাগরী, তাকে আমি কতবার ভোলার চেষ্টা করলাম, কিন্তু ভুলিতে আমি নাহি পারি। আমায় বলে দে রে, বলে দে নাগরী, আমি কোথায় গেলে রূপের মানুষ পাবো? বলে দে রে ওরে নাগরী, আমি কোথায় গেলে সেই রূপের মানুষকে নয়নে দেখিতে পাবো? জানিস সখী, আমার জল আনা হলো না। বাবা জল আনতে পেরেছিল? জল আনতে পারলো না। কেন পারলো না? কলসিটা নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল। আমার জল আনা হলো না। রাধে আমার জল আনা হলো না। কত আশা করে গেলাম জল আনতে, কিন্তু জল আনতে পারলাম না। হরি বল।
কত সাধ করে গেলাম জল আনতে, কিন্তু জল আনা হলো না, কমে গেল। ভালো করে শোনো মা। কাঞ্চনা বলল, পিয়া তুই কি কথা বললি, জল আনতে পারিস না? বললেন না। কে বলেছে তুই জল এনেছিস? সে কি রে? বলে হ্যাঁ, তুই জল এনেছিস, কিন্তু সখী আমি জল আনলাম কি করে? আমার তো কলসিটাই নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল, আমি কি জল আনতে পারলাম? না, তুই জল এনেছিস। ভালো করে শোন, তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, কিন্তু জল এনেছিস দুটো কলসি। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি ওটা হলো বহিরঙ্গ জগতের কলসি। ওই কলসির জল আনা মাত্র জলে যে ফুরায়ে যায়। আর তুই যে কলসি ভরে জল এনেছিস ওই কলসির জল কোনোদিন ফুরাবে না। যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততদিন ওই কলসির জল পরিপূর্ণ থাকবে। আর যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি বিদায় নেবে কলসির জল কিন্তু আর এক বিন্দু পাওয়া যাবে না। ওই কলসি আমাদের সবার আছে। কোন কলসি জানিস প্রিয়া? বল বল কোন কলসি? দুই নয়ন কুম্ভে জলে নেছি। 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 গৌর প্রেমে সরোবরে এ ডুব দিয়ে দুই নয়ন কুম্ভে জলে নেছি। গৌর প্রেমে সর ডুবি দিয়ে দুই নয়ন কুম্ভে জলে নেছিস। তোর মতো করে জল আনতে পারি যেন তোর মতো করে জল আনতে পারি। যেন তোর মতো করে জল আনতে পারি। যেন তোর মতো করে জল আনতে পারি। হাগৌর হা গৌরে বলে কেদে কেদে যেন তোর মতো করে জল আনতে পারি। হগ জয় রাধে। মোর প্রাণ গৌর বলে কেদে কেদে যেন তোর মতো করে জল আনতে পারি। আমরা হা গৌর বলে যেন তোর মতো করে জল আনতে পারি। গৌর প্রেমে সর ডুবি দিয়ে তোর মতো করে জল আনতে পারি। গৌর প্রেমে সরোবরে ডুবি দিয়ে তোর মতো করে জল আনতে গৌর প্রেমে সরোবরে ডুবি দিয়ে তোর মতো করে জল আনতে পারি। সরোবরে ডুবি দিয়ে তোর মতো করে জল আনতে পারি। সরোবরে ডুবি দিয়ে তোর মতো করে জল আনতে পারি। জল আনা এ কিন্তু সবার ভাগ্যে হয় না। গৌরকে ভালোবাসা, একটি হচ্ছে ভালোবাসা আর একটি হলেন ভালোবাসা। কি বললাম?
ভালোবাসা ভালোবাসা, কাউকে ভালোবাসতে গেলে মা আগে ভালোবাসা তৈরি করতে হয়। কি করতে হয়? ভালোবাসা। আমার এই বাসাটা যতক্ষণ না ভালো হয়, এই বাসার মধ্যে যতক্ষণ না ভক্তি মিশ্রিত প্রেম আসে, ততদিন জানবেন আমার বাসাটা কোনো পরিপূর্ণ তৈরি হয়নি। বাসাটা পরিপূর্ণ তৈরি করতে গেলে অন্য কিছু লাগে না, একমাত্র লাগে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দেওয়া, বৈষ্ণবকে ভালোবাসা। কেন জানো? ভগবান শ্রীবাদনে বললেন, যদি কেউ বৈষ্ণবকে ভালোবাসতে পারে, যদি কেউ ভক্তকে ভালোবাসতে পারে, ভক্তকে ভালোবাসলে, বৈষ্ণবকে ভালোবাসলে, এ জগতে আমার মতো খুশি আর কেউ হয় না। তাই গৌর হরি। আমার মতো খুশি কেউ হয় না। কেন? ভগবান এটাও বললেন, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন, আমি কেবল সেই ঘরে থাকি যেজন আমাকে ভক্তি ভরে ভালোবাসা করে আমাকে নয়নশ্রু বুক ঝরাই ডাকতে পারে, আমি তো তার ঘরে যাই। আর যেজন ডাকতে পারে না, আমি কোনোদিন তার ঘরে যাই না। হে নাগরী, নাগরী, ভালোবাসা করতে হয়। কটা কথা বলি, মাথায় রাখবেন। সবাইকে বলছি, এ জীবনে আর দেখা হয় কি না হয়, কথাগুলো মাথায় রাখবেন। কীর্তন শ্রবণ করতে আসছেন, খুব ভালো কথা, মাথায় রাখবেন আমি কোথায় বসে হরি কথা শ্রবণ করব, আমার বসার আসনটা কোথায় হবে। এত জায়গায়, এত বড় জায়গা দিয়েছে, সব জায়গায় বসলে কিন্তু হরি কথা শোনা হয় না। কেন? যদি প্রকৃত মনে ভাবেন, আমি যে কটা দিন আছি, আনচিন্তা আনসঙ্গ না করে আমি রহরহ ভক্তের সঙ্গ করব, বৈষ্ণবের সঙ্গ করব, তাহলে বসার আসনটা নিজেকে তৈরি করতে হবে, তবে হরি কথা শুনতে পারবে। কোথায় বসবো? কীর্তন আসরে এসে দেখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে, কোথায় ভক্তবৃন্দ বসে আছে, কোথায় ভক্তরা গৌর বলে কাঁদছে। বসতে যদি হয়, তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন? এও তত্ত্ব প্রমাণ। কেন জানো? সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। কি মণি? শুধু পরশমণি নয়, অভিনব পরশমণি। সাধুগুরু বৈষ্ণব যদি অভিনব পরশমণি হয়, পরশমণির পরশে যেমন লোহা যেমন সোনা হতে পারে, ঠিক তদ্রূপ তাদের কাছে গিয়ে বসলে তাদের অঙ্গের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একটা মুহূর্তের জন্য আমিও কিন্তু বৈষ্ণব হতে পারবো না। তাই গৌর হরি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানো কেলি, তর্পণ মোর বৈষ্ণবের না, বৈষ্ণবের না বিচার করিয়া মনে মনে ভক্তির আস্বাদনে আস্বাদনে মধ্যশ্রী ভাগবতে পুরা। বিচার করবেন, বিচার। এই নাগরী, বলতে পারিস আমার কি ব্যাধি হয়েছে? বলতে পারিস? শোন শোন, তোর যে ব্যাধিটা হয়েছে, কাঞ্চনা বলল, তোর যে ব্যাধিটা হয়েছে, এই ব্যাধি কোনো ডাক্তার কবরেজ ভালো করতে পারবে না। পারবে? ভালো করতে পারবে না। তোর ব্যাধিটা একমাত্র সেই জন ভালো করতে পারবে যাকে দেখে তোর ব্যাধিটা হয়েছে। যাকে দেখে তোর ব্যাধিটা হয়েছে, একমাত্র সেই তোর ব্যাধিটা ভালো করতে পারবে। শোন শোন, বৈষ্ণব কবি এক জায়গায় দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়ার ভাব দর্শন করে কলম দিচ্ছেন। দেখো দেখো ও নাগরী, ও গো গোরা গোরা, গোরা গোরা বলে মর,
আমার গোরা গোরায়া ধ্বনি আমার গৌ হরি গড়াই আমার আমার ভাবে গোরা 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 বলি মর ওগো কি হইল ব্যাধি রে গোরা গোরা বলি মর আমার কি হইল ব্যাধি রে নিরবধি পরে মনে গোরা গুণনিধি মরি রে নিরবধি পরে মনে আমার গোরা গুণ নিধি রে ওগো নিরবধি পরে মনে গোরা গুণনিধি মরি রে নিরবধি পরে মনে আমার গোরা গুণ নিধি রে মনেতে পড়েছে ওগো মনেতে পড়েছে মনেতে পড়ে ওগো মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে ওগো গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে ওগো গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে মনে পড়বে না কেন গো মনে পড়বে না কেন গো পড়বে না কেন গো মনে পড়বে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না কেন গো ওগো যেই গৌর সেই কৃষ্ণ মনে পড়বে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না কেন গো ওগো যেই গৌর সেই কৃষ্ণ ভাবে নিধি গৌর হরি ওগো যেই গৌর সেই কৃষ্ণ ভাবে নিধি গৌর ওগো হরি যেই গৌর সেই কৃষ্ণ ভাবে নিধি গৌর ওগো হরি যেই গৌর সেই কৃষ্ণ ভাবে নিধি গৌর মনে হরি। পড়বে না কেন গো তাহলে ব্যাধিটা বুঝতে পারলেন কি ব্যাধি গোরা গোরা বলি মোরে কি হইল ব্যাধি নিরবধি পরে মনে গোরা গুণনিধি এ ব্যাধি যার হয় তার হয় যার হয় না তার জীবনেও হয় না শোনো গৌরের মতন মাতৃভক্ত সন্তান এ জগতে কারো হয় না মাতৃভক্ত সন্তান কি সন্তান মাকে প্রণাম করে সন্তান পিতামাতাকে প্রণাম করে কিন্তু কোনোদিন শুনেছেন কি দেখেছেন মা গিয়ে সন্তানকে প্রণাম করছে সচিমা প্রণাম করেছিল নিমাইকে সচিমা নিমাইকে প্রণাম করেছিল সন্ন্যাস নেবার 24টা বৎসর পর যেদিন দেখতে কোনটা হাওয়ায় লাগছে পাখায় লাগছে কোনটা যেদিন দেখতে গিয়েছিল নিমাইকে দেখতে গিয়েছিল না 24টা বৎসর পর
নিমাইয়ের ওই রূপ মাধুর্য দর্শন করে সচিমা থাকতে না পেরে মাথায় ঘোমটা দিয়ে ছুটতে গিয়ে নিমাইকে প্রণাম করেছিল। নিমাই বলছে, আহা হা হা, এ তুমি কি করছো মা? আমার চরণ ছাড়ো, চরণ ছাড়ো বলছি, তুমি আমাকে প্রণাম করলে? সচিমা বললে, না রে না বাপ, আমি তোকে প্রণাম করতে পারি? আমি প্রণাম করলাম তোর ওই অঙ্গের বেশটাকে। কাকে প্রণাম করলো? অঙ্গের বেশটাকে প্রণাম করলাম। কেন জানিস? আমি মা হয়ে যেটা করতে পারলাম না, তুই আমার পুত্র হয়ে সেটা করেছিস। আমি ভগবানকে জানাই, ওরে তোর মতন সন্তান যেন প্রত্যেকটি মায়ের গর্ভে যায়, নিতাই গৌর হরি। দেখেন, আপনার এই দক্ষিণের গান বাজনা আলাদা, দক্ষিণের গান বাজনা হচ্ছে আলাদা, আর আমরা যে গান বাজনা করি আলাদা। শুনতে গেলে মনটা ঠিক জায়গায় রাখতে হবে। মন যদি চঞ্চল হয়ে যায়, কি গাইছে কি গাইছে কি গাইছে কিছু বোঝা যাবে না। নববিধা ভক্তির সর্বপ্রথম স্থান পেয়েছে শ্রবণ, তারপরে হচ্ছে কীর্তন। তাহলে আগে শ্রবণটাকে শ্রুতিমধুর করতে হবে। আমার শ্রবণ যতক্ষণ না শ্রুতিমধুর হয়, ততদিন কীর্তন ভালো লাগবে না। শ্রবণটাকে ঠিক রাখতে হয়। লক্ষ্য রাখবেন, আমাদের জন্ম কি করে হয়? পিতামাতার দৈহিক মিলনের ঔরসে আমার মায়ের গর্ভ, আর সেই গর্ভে আমি ছিলাম। কিন্তু নিমাই, উনিও কিন্তু মায়ের গর্ভে ছিল। নিমাই মায়ের গর্ভে ছিল না সচি মায়ের গর্ভে? তাহলে সচি মায়ের গর্ভে যে নিমাই ছিল, সচি মায়ের গর্ভটা সৃষ্টি হলো কি করে? তার মানে জগন্নাথ মিশ্রের সঙ্গে সচি মায়ের কি দৈহিক মিলন হয়েছিল? হ্যাঁ কি না? মিলন যদি না হবে, তাহলে গর্ভটা হলো কি করে? গর্ভটা হলো কি করে? শুনে রেখে দেন ভজনের কথা। সচি মায়ের গর্ভটা কি করে সৃষ্টি হলো জানো? শ্রী গুরুদেবের জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বীজ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে গৌর চাঁদের আবির্ভাব হয়। কি বললাম? শ্রী গুরুদেবের জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বীজ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে গৌর চাঁদের আবির্ভাব হয়। আরো বললেন, এই গর্ভ যে শুধু নারীদের হয় তা নয়। আমরা জানি গর্ভ নাকি নারীদের হয়, তাই তো? কিন্তু না, এই গর্ভ নারীরও হয়, পুরুষেরও হয়, যদি কোনো বৈষ্ণব মহাজন কাউকে কৃপা করেনি, তাই গৌর হরি। আর একটি কথা বলি, মাথায় রাখবেন, যে যেখানে বসে হরি কথা শ্রবণ করছেন, যদি পারেন বাড়ি যাবার সময় একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন, এতে কৃপা হবে, করুণা হবে। কৃপা হবে কেন? এখানে স্বয়ং জগন্নাথ দেব আছেন, এবং যার গুণাবলী কীর্তন হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তিনিও আছেন। আছেন তো সবাই, কিন্তু দর্শন আমাদের ভাগ্যে হলো না। কেন হলো না? সংসারের মায়ায় পড়ে, কামে বশীভূত হয়ে, সংসারে জর্জরিত হয়ে আমরা সেই নয়নটা তৈরি করতে পারলাম না। এই যে দুটো নয়ন, এই দুটো হচ্ছে কামের নয়ন, কামিনী কাঞ্চনে মোহের নয়ন। এই নয়নে কখনো ভগবত তত্ত্ব দর্শন হয় না। ভগবত তত্ত্ব দর্শন করতে গেলে আরেকটি নয়নের দরকার। সেটি কি জানো? সেটি হচ্ছে এই দুই নয়নের মাঝখানে একটি নয়নের জন্ম হয়, যার নাম দিব্য নয়ন। ওই দিব্য নয়ন যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী তৈরি করতে পারে, আপনা হতে দর্শন হয়। কুঞ্জটা সাজাতে হয়, কুঞ্জ না সাজালে কি ভগবান আসে? খুব মন দিয়ে শোনেন, কুঞ্জ সাজাতে হয়। সত্য যুগে কুঞ্জ সাজিয়েছিল কে? প্রহ্লাদ। সত্য যুগে কুঞ্জ সাজিয়ে বসেছিলেন প্রহ্লাদ।
কখন ভগবান আসবে। ভগবান আসলো, নরসিংহর মূর্তি ধারণ করে প্রহ্লাদের কুঞ্জে এসেছিল। ত্রেতা যুগে কে কুঞ্জ সাজিয়েছিল? শবরী। শবরী কুঞ্জ সাজিয়ে রামচন্দ্রকে ডেকেছিলেন। শবরীর শেষের আগের দিন প্রভু রামচন্দ্র তার কুঞ্জে গিয়ে তাকে উদ্ধার করেছিল। দাপর যুগে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসেছিলেন, কখন আমার বধূ আসবে, কখন আমার বধূ আসবে। আর কলিযুগে কুঞ্জ সাজাবার মতো কারো এখনো সৃষ্টি তৈরি হলো না। কুঞ্জ সাজাবে কে? কুঞ্জ সাজাতে গেলে তো অনুরাগ লাগবে। অনুরাগ যদি না আসে, আমার যে কুঞ্জ কোনোদিন সাজানো হবে না। মাথায় রাখবেন, কৃষ্ণ ভজিবার লাগি সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। তাহলে বাবা, কুঞ্জ সাজাতে গেলে অন্য কিছু লাগে না, একমাত্র লাগে বিশুদ্ধ ভক্তি আর বিশুদ্ধ প্রেম। যে ভক্তির দ্বারা, যে বিশুদ্ধ প্রেমের দ্বারা ভগবানকে লাভ করা যায়। ভগবান যে দিবার লাগি বসে আছে, দিবার জন্য বসে আছে, কিন্তু নেবার মানুষ কোথায়? কি কে নেবে? আমরা যে নেব, আমরা নিয়ে রাখবো কিসে? আমাদের পাত্রটা তো ছিদ্র হয়ে গেছে। কি বাবা, আমাদের দেহ পাত্রটা ছিদ্র হয়ে গেছে। সংসারের চাপে, সংসারের কামে জর্জরিত হয়ে আমার এই পাত্রটা ছিদ্র হয়ে গেছে। ছিদ্র পাত্রে কি জল ধরা যায়? কোনোদিন যায় না। তাহলে পাত্রটাকে তৈরি করতে হবে। পাত্রটা তৈরি করব কিভাবে? এর জন্য সাধু সঙ্গ করতে হয়, এর জন্য সাধু সমাজ, এর জন্য বৈষ্ণবের সমাজ। কিন্তু সাধু সঙ্গ করতে পারলাম কোথায়? হে গোবিন্দ, সারা জনম আমার আমার করে গেলাম, সারা জনম আমার আমার বলতে শিখলাম। বলতে শিখেছি আমার আমার, কিন্তু কোনোদিন বলতে শিখলাম এটা তোমার। যেদিন বলতে শিখবো এটা তোমার, সেদিন আমার কৃপা হবে, তার আগে কিন্তু নয়। গুরু কৃপা, গুরু কৃপা হি কেবল। একটি কথা মাথায় রাখবেন, দেহে ক্ষমতা আছে, সবাই ভালোবাসবে, নিজের স্বামী পর্যন্ত আপনাকে ভালোবাসবে, স্ত্রী পর্যন্ত ভালোবাসবে, ক্ষমতা আছে। যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবেন, সেদিন কে ভালোবাসবে? সেদিন যাদেরকে আপন করে ভালোবেসেছিলাম, আস্তে আস্তে তারাও দূরে সরে গেল। ভালোবাসার মতো আর কেউ থাকলো না মা। আর কে ভালোবাসবে গো? ভালোবাসার মতো একজন আছে, যার কাছে কিছু চাইতে লাগে না, সে যে দেবার জন্য বসে আছে। না চাইলেও তার কাছে পাওয়া যায়, কিন্তু নেবার মানুষ কোথায় গো? নেবার মানুষ কোথায়? কি হারালাম, কি হারালাম, কি হারালাম। আমরা পেয়েও কিন্তু হারালাম। কি বাবা, পেয়েও হারিয়েছি, ধরে রাখতে পারলাম না। পেরেছি, ধরে রাখতে পারলাম না। আমরা কি হারালাম বলেন তো? সবাই হারিয়েছি। বসেন, আপনি বসেন, বসেন চুপ করে বসেন। পেয়েও কিন্তু হারিয়েছি, ধরে রাখতে পারলাম না।
আমরা কিন্তু সবাই হারিয়েছি, কি বলেন তো হারিয়েছি? আমরা একটি বস্তু হারিয়েছি। কি হারিয়েছি জানো বাবা? আমাদের জীবনের ফেলে আসা দিনগুলো আমরা হারালাম। ফেলে আসা দিন। আমার দেহে যখন ক্ষমতা ছিল, আমি কত সাধুর বাজারে গেছি, আমি কত বৈষ্ণবের বাজারে গেছি, কত সাধুদের সঙ্গ করেছি, কত গৌর বলে কেঁদেছি, কৃষ্ণ বলে কেঁদেছি। দেহে যখন ক্ষমতা ছিল, কিন্তু দেহটা আস্তে আস্তে কি হচ্ছে? জরাজীর্ণ হচ্ছে। তাহলে যখন আমার সেই দিন আসবে, যদি শুনি চরিয়াল চিন্ডেল পার্কে কীর্তন বসেছে, কানে শুনলেও আসতে, কানে শুনলেও আমি কি যেতে পারবো? সেদিন আমার কি হবে? অনুভূতি করবে মা কথাগুলো। কি হারালাম, কি হারালাম। আমরা আমরা পেয়েও কিন্তু হারিয়ে ফেললাম, ধরে রাখতে পারলাম না। সারা সারা জনমের মতো হারিয়েছি গো। কৃষ্ণ নামে করা হলো না, হলো না, কৃষ্ণ নাম করা হলো না, গৌরকে ভালোবাসা হলো না, তার চরণে মতি রাখা হলো না, ভক্তি রাখতে পারলাম না। এই তো এসেছি, খানিকক্ষণ পরে চলে যাব, বাড়ি গিয়ে সবাই ঘুমাবো। ঘুমোতে 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 যেদিন আমার জীবনের শেষের ঘুম আমি ঘুমাবো, সেদিন আমার উপায় কি হবে গো? সেদিন যার হরে যে কৃষ্ণ নাম করা হবে, আজ যে গৌর বলে কাঁদা হবে না। সবার চরণ ধরে বলবো, যতটুকুন সময় আছেন থাকবেন, আন চিন্তা করবেন না, আন সঙ্গ করবেন না, ভক্ত বৈষ্ণবের সঙ্গ করবেন, সাধুদের সঙ্গ করবেন। কেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়। সেই নিষ্ঠার শোভনাতে কমাও, সেই নিষ্ঠার শোভনাতে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। আরো বললেন, যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ। কি কাটবে? কি কাটবে মা? মায়া। মায়া কাটবে কখন? যদি কেউ সাধু সঙ্গ করতে পারে, বৈষ্ণবের সঙ্গ করতে পারে। যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকেতে রয়। নাগরী, ও নাগরী, বল বল আমার কি ব্যাধি হয়েছে বলে দে নাগরী। এখন আমি কোথায় যাব নাগরী, কোথায় যাব? বলে দেয় ও নাগরী, কি করিব কোথায় যাব? ওগো কি করিব কোথায় যাব? আমি কি করিব? কি করিব কোথায় যাব? কি করিব কোথায় যাব? আমার গোরায়ন রাগে, ওগো কি করিব কোথায় যাব? গরায়ন রাগে গো,
দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে হরি রে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে গো হিয়ার মাঝে জাগে ওগো হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে ওগো হিয়ার মাঝে জাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে ধ্বনি ওগো দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে ওগো দিবানিশি গোরা প্রেম অনাগরি তোরে বলি দিবানিশি গোরা প্রেম বলি দিবানিশি গোরা প্রেম দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে কি করিব কথা যাব গোরা অনুরাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে শোন শোন আরো না করে শোন গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অবিশ্বাস ওগো গৌরাঙ্গ পীরিতে খানে বড়ই অভিষ গৌরাঙ্গ পীড়িতি খানি নাগরে রে নাগরি আহারে আহারে অগ গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই অভিষম বাসু কহে নাহি রহে কুলের ধর অগ বাসু কহে নাহি রহে কুলের ধরো বাসু কহে নাহি রহে কুলের ধর অগ বাসু কহে নাহি রহে কুলের ধরো আমার কোনো ধর্ম রইল না বলি কোন ধর্ম রইল না কোন ধর্ম রইল না আর কোন ধর্ম রইল না বাসুদেব ঘোষ কহে কোন ধর্ম রইল না বাবা বাসুদেব ঘোষ বলে কোন ধর্ম রইল না বাসু কহে নাহি রহে কুলের ধরো বাসু কহে নাহি রহে কুলের ধরো যাইরে লীলার বলিহারি লীলার বলিহারি যাইরে লীলার বলিহারি যাইরে লীলার বলিহারি বলিহারি আর বলিহারি আচ্ছা মায়েরা বলিহারি মানে কি গো বলিহারি মানে কি বলিয়ার হারি মানে কি গো দেখবেন যদি কেউ কীর্তন খুব ভালো গায় কি বলে বাবা তোমার কীর্তনের বলিহারি বলে না কি না আবার যারা খুব নৃত্য করতে ভালোবাসে কি বলে তোমার নৃত্যের বলিহারি বলে না কি না আর যে সময় এরা ঝগড়া করে কি বলে ও দিদি তো ঝগড়ার বলিহারি তো ঝগড়ার বলিহারি 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 কি ঠাকুর কোথায় না বলিহারি বলিয়ার হারি বলিহারি 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 লীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ বললেন গৌরহরি তোমার লীলার বলিহারি 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 আমি যতই বলি ততই হারি আমি যতই বলি ততই হারি যতই বলি ততই হারি বলি যাইরে লীলার বলিহারি যতই বলি ততই হারি যাইরে লীলার বলিহারি
যতই বলি ততই ও হারি। যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি যাই রে লীলার, ও গো যতই বলি ততই হারি যাই রে লীলার বলি হারি। একটা কথা বলি, এই যে 7 দিন লীলা কীর্তন, এত ভক্ত সেবা, বৈষ্ণবের সেবা, প্রভুর সেবা, জগন্নাথের সেবা, অনেক খরচ, লাইট মাইক প্যান্ডেল, বহু খরচ। তো আমার এই বাবারা আপনাদের ভিক্ষার হাত বাড়িয়ে যাবে, যার যেমন সামর্থ্য কৃপা করে ভিক্ষা দেবেন, এমন কিছু দান করবেন যেন গোবিন্দ সেবাই লাগে। আর মায়েদের তো এখন টাকা ডবল হয়ে গিয়েছে, হ্যাঁ টাকা ডবল হয়ে গেছে না? অন্নপূর্ণা দেয়নি তো দিলেও কি দেবেন নাকি? বেশ বেশ, যাও ভিক্ষায় যাও, ভিক্ষায় যাও, এমন কিছু দেবেন যেন ভক্ত সেবাই লাগে, কেমন? গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশম, বড়ই অভিশম, বাসু কহে নাহি রহে কুলের ধর। কুলের ধর, ও গো কুলের ধর মরে।